আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, মেডিক সিগনেচার ক্লিনিক ধানমন্ডিতে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত রয়েছি। তো আমি আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা কী। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার সাথে সাথে ফিজিওথেরাপিও এখন অত্যাধুনিক এবং ডিজিটাল চিকিৎসার মধ্যে অন্যতম। এখন সবাই বিভিন্নভাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন যে আমরা কেন ফিজিওথেরাপি নিব অথবা কেন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাব। এখন একটা জিনিস মনে রাখতে হবে, ফিজিওথেরাপির চিকিৎসাটা অন্যান্য চিকিৎসার মতোই নয়, কারণ এটি কোনো পরিপূরক চিকিৎসা নয় অথবা সম্পূরক চিকিৎসা নয়। এটি একটি চিকিৎসা যেখানে কিনা ওষুধবিহীন চিকিৎসা করা হয়ে থাকে। আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা। এই সমস্ত ক্ষেত্রে আপনি ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন। সেক্ষেত্রে যদি চিকিৎসক মনে করেন যে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা লাগবে, সেক্ষেত্রে আপনি ফিজিওথেরাপি নিতে পারেন। এছাড়া প্যারালাইসিস জনিত সমস্যা অথবা চেস্ট ফিজিওথেরাপির ক্ষেত্রেও ফিজিওথেরাপির একটি অন্যতম ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে চিকিৎসকগণ যদি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে ফিজিওথেরাপির জন্য রেফার করে থাকে, আপনারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে যাবে। এছাড়া দুর্ঘটনাজনিত অথবা স্পোর্টসজনিত যে সমস্যাগুলো রয়েছে, অথবা আমরা যারা এখন ইদানিংকালে কর্পোরেট হাউসগুলোতে জব করতেছি, আমাদের লাইফস্টাইলের সমস্যা অথবা পোস্টারাল বিভিন্ন সমস্যার কারণে অনেকগুলো সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রেও আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়েই আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা যদি নিয়ে থাকেন, তারা আপনাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিলে আপনারা ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।